প্যাসেজের নাম হচ্ছে এলিফ্যান্ট কমিউনিকেশন বা হাতির যোগাযোগ। ফার্স্ট কোয়েশ্চন টাইপ ইজ ডায়াগ্রাম। ডায়াগ্রামে 4টা কোয়েশ্চনস দেয়া আছে। দেখবেন আমি কিভাবে কিওয়ার্ড নেই এবং কিওয়ার্ড নিয়ে অ্যান্সার বের করি। সো এই ডায়াগ্রাম যেহেতু আমাদের প্রথম টাইপ, মানে শুরুর দিকে তাকার পসিবিলিটি আছে। ফার্স্ট কোয়েশ্চনের কিওয়ার্ড আমি কি নিব, এখানে বলতেছে ড্যাশ বোনস ইন ইনার ইয়ার, অর্থাৎ এখানে হাড় বলতেছে ইনার ইয়ার, অর্থাৎ ইয়ারের মধ্যে বা কানের মধ্যে হাড়। এখানে ওই হাড়ের আগে একটা গ্যাপ আছে, মানে ওই হাড়ের অ্যাডজেক্টিভ হবে, অর্থাৎ এখানে হাড়ের দোষগুণ এরকম কিছু একটা, কয়টা হাড়, কি ধরনের হাড়, সেটা হবে অ্যান্সার। সো আমরা বোনস খুঁজবো এবং ইনার ইয়ার, এই দুইটা জিনিস আমরা প্যাসেজে গিয়ে খুঁজবো। অলরাইট। সো আরেকটা জিনিস খেয়াল করেন, এখানে একটা এলিফ্যান্টের পিকচার দেয়া আছে। সো প্যাসেজের যেই জায়গায় আমরা বুঝবো যে এখানে ওই এলিফ্যান্টের স্ট্রাকচারটা দেয়া আছে বা তার আপনার ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স যে জায়গায় দেয়া আছে, ওই জায়গায় কিন্তু আমরা অ্যান্সার গুলো পাবো। সো আমরা একটু যাই, আর এখান থেকে আমরা কিওয়ার্ড নিচ্ছি ইনার ইয়ার। ইনার ইয়ারে কি ধরনের বা কয়টা বোনস আছে সেটা আমাদের এখানে অ্যান্সার হবে। আমাদের ওয়ার্ড লিমিটেশন হচ্ছে নো মোর দেন 3 ওয়ার্ডস, অর্থাৎ 3 ওয়ার্ডস এর বেশি না। তার মানে 1 ওয়ার্ডও হতে পারে, 2 ওয়ার্ডস হতে পারে, অথবা 3 ওয়ার্ডস। অলরাইট। সো আমরা যদি একটু এদিকে দেখি, বোনস ইন ইনার ইয়ার, ইনার ইয়ারে কি বোনস আছে। ওকে, আমরা প্রথমটাতে কি দেয়া আছে, এইখানে একজনের নাম দেয়া আছে, কনওয়েল রডওয়েল, তার নাম দেয়া আছে। তারপরে আমরা যদি খুঁজি, এখানে আসলে ওই এলিফ্যান্টের ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স নাই ফার্স্ট প্যারাগ্রাফে। আমরা যদি সেকেন্ড প্যারাগ্রাফ খুঁজি, এইখানে দেখেন, as might be expected the African elephant's ability to sense seismic sound may begin in the ears. So earsটা এখানে দেয়া আছে, দেখি এখানে আর কি আছে। The hammer bone of the elephant's inner ear is proportionally very large for a mammal, but typically for animals that use vibrational signals. Okay, inner earটা আমরা এই জায়গায় পাইছি, ঠিক আছে। সো এই জায়গায় দেয়া আছে। এখন আমাদের আরেকটা জিনিস হচ্ছে বোন, এই যে দেখেন বোনও দেয়া আছে। সো আমরা যদি এই সেন্টেন্সটা একটু ফোকাস করি, এই সেন্টেন্সের এই অংশটুকু, আমরা এখানে কি পাইছিলাম প্রশ্নে ছিল বোনস ইন ইনার ইয়ার, বোনসের আগে গ্যাপ ছিল, এই যে দেখেন বোনস ইন ইনার ইয়ার, বোনসের আগে গ্যাপ, তাহলে ইনার ইয়ারে বোনস আছে, সেটা আমরা পাইছি। দেখেন ইনার ইয়ার, এই যে বোন অফ দ্য এলিফ্যান্টস ইনার ইয়ার। সো বোনের আগে কি আছে দেখেন, দ্য হ্যামার বোন। তাইলে কি ধরনের বোন, বোন হচ্ছে নাম, নামের আগে নামের দোষগুণ এগুলো বসে। তাহলে বোনের আগে যেহেতু দেয়া আছে হ্যামার, সো এই বোনটা হবে হ্যামার, হ্যামার বোন। সো হ্যামার বোন এক ধরনের হাড়ের টাইপ। সো আমরা এখানে 28 এর অ্যান্সারটা নিব হচ্ছে হ্যামার। ওকে, হ্যামার বোনস তো অলরেডি দেয়া আছে, হ্যামার বোনস ইন দ্য ইনার ইয়ার। আমরা হ্যামার দিলে হবে, অথবা আমরা যদি দা হ্যামার দেই সেটাও হবে, বোথ আর কারেক্ট। কোয়েশ্চন 28। এইবার দেখেন, এটা পিকচার, এখানে টাইপ করা যাবে না আপাতত, জাস্ট দেখে রাখেন। 29, অ্যান এক্সট্রিমলি মানে হচ্ছে মারাত্মক বা অনেক, লার্জ ড্যাশ। এই যে দেখেন, এই যে এরোটা বা এই যে তীরটা কোথায় আসছে, এই তার বডির মধ্যে। তাইলে এক্সট্রিমলি লার্জ কি হতে পারে, এই যে তার পেটের মধ্যে বা বডির মধ্যে এই তীরটা এদিকে আসছে, আমরা দেখি অনেক বড়, এক্সট্রিমলি লার্জ। ওকে, আমরা এখানে ইয়ার পাইছি, এবার হচ্ছে আমরা এক্সট্রিমলি লার্জ খুঁজবো। ওকে, পরের সেন্টেন্স যদি দেখি একটু, পরের সেন্টেন্সে বলতেছে ইট মে দেয়ারফর বি আ সাইন দ্যাট এলিফ্যান্টস ক্যান কমিউনিকেট। আচ্ছা, তারা যোগাযোগ করতে পারে, তারপরে তারা কি করতে পারে, এখানে ইয়ার সম্পর্কে দেওয়া আছে, তারপরে হচ্ছে তারা ভাইব্রেশন কি করতে পারে, ভাইব্রেশনের একটা সেন্স আছে তাদের। ওকে, এখানে আর ভেরি লার্জ কিছু দেয় নাই, ওই ইয়ারের ইনফরমেশন এই পুরো প্যারাগ্রাফে দেয়া, 2 নম্বর প্যারাগ্রাফে। এবার আমরা পরের প্যারাগ্রাফে খুঁজি অনেক বড় কি আছে এখানে, বাট আদার অ্যাসপেক্টস মানে হচ্ছে বৈশিষ্ট্য অফ এলিফ্যান্ট অ্যানাটমি অলসো সাপোর্ট দ্যাট অ্যাবিলিটি। ওকে, এখানে এলিফ্যান্টের অন্য অ্যাসপেক্টস বা অন্য বৈশিষ্ট্যগুলো দেয়া আছে, তার মানে তার যে ফিজিক বা
ওই এলিফ্যান্টের যে বডি সেটার বাকি কোয়েশ্চেনগুলোর অ্যান্সার আমরা এখানে পাইতে পারি, কারণ ওইখানে আদার অ্যাসপেক্টস গুলো দেয়া আছে। ওকে, এবার দেখেন এখানে প্রথম যে সেন্টেন্সটা শুরু হয়েছে আদার অ্যাসপেক্টস বলে ফার্স্ট দেয়ার এনরমাস বডিজ উইচ অ্যালাউ দেম টু জেনারেট লো ফ্রিকোয়েন্সি সাউন্ডস। এই যে তাদের বডিটা হচ্ছে এনরমাস। সো এনরমাস মানে হচ্ছে অনেক বড় বা বিশাল। এই যে দেখেন অ্যান এক্সট্রিমলি লার্জ। সো অ্যান এক্সট্রিমলি লার্জ মানে হচ্ছে এনরমাস, অনেক বড়। সো অনেক বড়, এখানে একটু চেঞ্জ আসবে অ্যান্সারে, এখানে এন দেয়া আছে একটি। সো অ্যান এক্সট্রিমলি লার্জ। সো অ্যান্সারটা ইউজুয়ালি আমাদের হওয়ার কথা ছিল যে এক্সট্রিমলি লার্জ মানে হচ্ছে এনরমাস। সো এখান থেকে বডিজ হওয়ার কথা ছিল, বাট অ্যান্সার হবে বডি, বিওডি ওয়াই, কারণ ওইখানে এন দেওয়া। সো অ্যান্সারটা সিঙ্গুলার হবে। ঠিক আছে, সো এখান থেকে আমরা অ্যান্সারটা শুধু বডি অ্যান্সারটা লিখব, বডিজ না লিখে। এখান থেকে আমরা নিচ্ছিলাম হ্যামার, অ্যান্সারটা হবে হ্যামার। ওকে, এবার হচ্ছে আমরা পরের কোয়েশ্চেনে যাই। কোয়েশ্চেন 30, টো অ্যান্ড ফ্যাটি ড্যাশ। আচ্ছা, এবার তীর চিহ্নটা আসছে একদম পায়ের তলার দিকে। সো পায়ের তলাতে টো আছে এবং ফ্যাটি, ফ্যাটি মানে হচ্ছে বড়। সো আমরা দেখব টু এর সাথে ফ্যাটি বা বড় কি আছে, তাইলে আমাদের আগে টু বের করতে হবে, তারপরে আমাদের ফ্যাটি দেখতে হবে। অলরাইট, আপনারা যখন ফাইনাল এক্সাম দিবেন তখন কিছু হাইলাইট করবেন। হাইলাইট করলে একটা সুবিধা, ফাইনাল এক্সামে কিন্তু কম্পিউটার বেসড হাইলাইট করতে পারবেন। হাইলাইট করলে আপনি কোন অংশটুকু থেকে অ্যান্সার নিছেন, কোন অংশটুকু বাকি আছে সেটা ক্লিয়ারলি বুঝতে পারবেন এবং পরের কোশ্চেনগুলোর অ্যান্সার বের করতে ইজি হবে। আচ্ছা, আমরা ওই ফ্যাটি কি আছে বের করি, আগে টু বের করি। টু কোথায় আছে? আমরা এখানে যদি দেখি বডি, পরে বডির সেন্টেন্সটা এখানে এসে শেষ হয়েছে, তারপরে সেকেন্ড দ্য এলিফ্যান্টস টো বোনস। এই যে দেখেন দেয়া আছে টু বোনস ও রেস্ট অন। রেস্ট অন মানে হচ্ছে ওইটার উপরে, কিসের উপরে? অন আ ফ্যাটি প্যাড, ফ্যাটি প্যাডের উপরে। সো আমরা পরের অ্যান্সারটা নিচ্ছি হচ্ছে প্যাড। প্যাড মানে হচ্ছে ওই অ্যানিমেলের পায়ের তলায় যে অংশটুকু থাকে ওইটুকু হচ্ছে প্যাড। এই যে টো অ্যান্ড ফ্যাটি প্যাড, এই যে সরাসরি দেয়া ছিল ফ্যাটি প্যাড। লোকেশন পাইলে পিকচারের অ্যান্সার গুলো ইজিলি পাওয়া যায়। লোকেশনে দ্রুত যাওয়া, এই টেকনিকটা শিখতে হবে। ওকে, সো এটার অ্যান্সার নিচ্ছি আমরা প্যাড, পিএডি 30। লেটস লুক এট দ্য কোয়েশ্চন 31, বিগ সাইজড ব্রেইন স্কাল উইথ মেনি ড্যাশ। ওকে, ব্রেইনের স্কাল যেটা সেটা অনেক বড় এবং এইটাতে অনেক আছে। কি আছে? মেনি ড্যাশ। ওকে, স্কালের মধ্যে কি আছে? অ্যান্সার অবশ্যই প্লুরাল হবে যেহেতু মেনি দেয়া আছে। অলরাইট, সো ব্রেইন স্কাল আমরা দেখি কোথায় আছে। আচ্ছা, এখান থেকে আমরা প্যাড নিয়েছিলাম, তারপরে ব্রেইন স্কাল, এই যে সরাসরি এখানে আমি পাইছি যে স্কাল দেয়া আছে। দ্য ফ্রন্ট অফ দ্য স্কাল ইজ riddled উইথ সাইনাস ক্যাভিটিস। আচ্ছা, সো এখানে বলতেছে রিডল্ড মানে হচ্ছে সেপারেটেড বা ছিদ্রযুক্ত। কি দ্বারা ছিদ্রযুক্ত? সাইনাস ক্যাভিটিস দ্বারা। সো এখানে আমরা অ্যান্সার হিসেবে ক্যাভিটিস নিব। সো ক্যাভিটিস মানে হচ্ছে গর্তযুক্ত একটা জিনিস। দেখেন আমরা স্কালটা এই জায়গায় পাইছি এবং এখানে প্লুরাল একটা জিনিসই আছে এই সেন্টেন্সের মধ্যে। যদি আমরা কি আছে ওই জিনিসটা খুঁজি, মানে বডির পার্ট যদি খুঁজি, এখানে এই সাইনাস ক্যাভিটিস বা ক্যাভিটিস মানে হচ্ছে ছিদ্রযুক্ত বা ছিদ্রগুলো, দ্যাট মে ফাংশন, ওইগুলো কাজ করে রিজনেটিং চেম্বারস, ওইগুলো রিজনেটিং চেম্বার হিসেবে কাজ করে। সো বডি পার্ট হিসেবে এই সেন্টেন্সে শুধুমাত্র ক্যাভিটিস আছে এবং এইটা প্লুরাল দেওয়া। সো আমরা যদি একটু গ্রামারটা ম্যাচ করি বা গ্রামারের কথা চিন্তা করি, দেখেন বিগ সাইজ ব্রেন স্কাল উইথ মেনি ক্যাভিটিস, অ্যান্সারটা হবে ক্যাভিটিস। সো এখানে আমরা অ্যান্সার নিচ্ছি ক্যাভিটিস। এই যে দেখেন আমরা অনেক সময় কিন্তু 3 ওয়ার্ডস দেখলে ভয় পাই, কিন্তু এখানে দেখেন 4টা প্রশ্নেরই অ্যান্সার কিন্তু 1 ওয়ার্ড হয়েছে। এই যে দেখেন প্রত্যেকটা 1 ওয়ার্ড, যদিও লেখা ছিল নো মোর দেন 3 ওয়ার্ডস কিন্তু অ্যান্সার ছিল 1 ওয়ার্ড। ওকে, লেটস লুক এট দ্য সেকেন্ড কোয়েশ্চেন টাইপ। এখানে কোয়েশ্চেনস আছে টোটাল 32 থেকে 38, অনেকগুলো কোয়েশ্চেন আছে। এবার দেখেন এটা হচ্ছে সামারি টাইপ। এখানে ওয়ার্ড লিমিটেশন হচ্ছে 3 ওয়ার্ডস। ওকে, 3 ওয়ার্ডস বুঝলাম। এবার দেখি কি দেয়া আছে ফার্স্ট কোয়েশ্চেনে। এখানে খুবই সুন্দর একটা কিওয়ার্ড দেয়া আছে,
a fresh graduate in entomology at the University of Hawaii. এই যে আমরা কিওয়ার্ড হিসেবে নিলাম ইউনিভার্সিটি অফ হাওয়াই, ওইখানে অ্যান্সার পাবো proposes that the elephants are listening with their dash. আচ্ছা, এলিফ্যান্টরা তাদের কি দ্বারা শুনেন? listening with their dash. ওকে, কি দিয়ে শুনে? কান দিয়ে শুনে নাকি অন্য কিছু দিয়ে? আমরা ওইটা খুঁজে বের করবো। আমরা তো কান দিয়ে শুনি। হ্যাঁ, তাইলে তারা একটা প্রপোজ দিছে ওই ইউনিভার্সিটি অফ হাওয়াই থেকে, যে উপরের অংশটুকু আর পড়ার দরকার নাই, কারণ আমরা মেইন কিওয়ার্ড পেয়ে গেছি। যে ওরা কি দিয়ে শুনে, এটা প্রপোজ করছে যে এলিফ্যান্টস কি দিয়ে শুনে। দেখা যাক কি দিয়ে শুনে। ইউনিভার্সিটি অফ হাওয়াই। সো ইউনিভার্সিটি অফ হাওয়াই কোথায় আছে? দেখেন, ইউনিভার্সিটি অফ হাওয়াই খুব সুন্দরে ওইটার পরেই দেয়া আছে, ইউনিভার্সিটি অফ হাওয়াই। সো তারা কি প্রপোজ করছে? সাসপেক্টস মানে হচ্ছে সন্দেহ করে, দ্যাট প্যাচিডার্মস আর লিসনিং উইথ দেয়ার ট্রাঙ্কস অ্যান্ড ফিট। এই যে তারা কি দিয়ে শুনে? লিসনিং উইথ দেয়ার ট্রাঙ্কস অ্যান্ড ফিট। ফিট মানে কি? পা গুলো। আর ট্রাঙ্কস মানে কি? সুর। ওকে, তারা সুর এবং পা দিয়ে শুনে। এইটা কি করছে? তারা সন্দেহ করছে, তার মানে এইটা তারা প্রপোজ করছে যে পা এবং কি দিয়ে? পা এবং সুর দিয়ে। ট্রাঙ্কস মানে হচ্ছে সুর, আর ফিট মানে হচ্ছে পা গুলো। ওকে, তাহলে আমরা 32 এর অ্যান্সার পাইলাম 3 ওয়ার্ডস। লুক এট the question 33. Okay, by two kinds of nerve endings that responds to vibrations with both. আচ্ছা, দুই ধরনের ভাইব্রেশনে রেসপন্ড করে বা সাড়া দেয়। একটা হচ্ছে ড্যাশ ফ্রিকোয়েন্সি অ্যান্ড স্লাইটলি হাইয়ার ফ্রিকোয়েন্সি। দেখেন, দুই ধরনের ফ্রিকোয়েন্সিতে তারা সাড়া দেয়। এক ধরনের ফ্রিকোয়েন্সি হচ্ছে স্লাইটলি হাইয়ার, হালকা বেশি। সো আরেক ধরনের ফ্রিকোয়েন্সি কি রকম? ওইটা হবে আমাদের অ্যান্সার। বোথ, তারা সাড়া দেয় ভাইব্রেশনস উইথ বোথ ড্যাশ ফ্রিকোয়েন্সি অ্যান্ড স্লাইটলি হাইয়ার ফ্রিকোয়েন্সি। সো একটা ফ্রিকোয়েন্সি হচ্ছে স্লাইটলি হাইয়ার, হালকা বেশি, আর আরেকটা ফ্রিকোয়েন্সি কি? হালকা কম নাকি এরকম কিছু, আমরা সেটা খুঁজে বের করবো। ওকে, সো যেখানে হাইয়ার ফ্রিকোয়েন্সি পাবো ওইখানে হচ্ছে আমরা 33 এর অ্যান্সার পাবো। সো হাইয়ার ফ্রিকোয়েন্সির সাথে আর কি ফ্রিকোয়েন্সি আছে? তারা সাড়া দেয়। এই যে দেখেন, এইখানে বলতেছে, আমরা যদি এই জায়গায় খুঁজি, এখানে ফ্রিকোয়েন্সি দেয়া আছে। এই যে দেখেন, স্লাইটলি হাইয়ার ফ্রিকোয়েন্সি এইখানে দেয়া আছে। ওকে, সিরিয়ালি কিন্তু আমরা পাচ্ছি, এবং ওই দাগ দেওয়ার কারণে আমরা যে অ্যাডভান্টেজটা পাচ্ছি। সো এইখানে আমরা লাস্ট কোয়েশ্চেনটা শেষ হয়েছে, এরপরে আমরা পরেরটা ইজিলি আমরা মুভ করতে পারতেছি। ওকে, সো দুই ধরনের ইয়েতে ছাড়া দেয়। দেখেন, অফ প্রেসার সেন্সিটিভ নার্ভ এন্ডিংস, ওয়ান দ্যাট ডিটেক্টস ইনফ্রাসনিক ভাইব্রেশন অ্যান্ড অ্যানাদার that respond to vibration with slightly higher frequency. এই যে এখানে দুই ধরনের দেয়া আছে, একটু বুঝেন। ওয়ান এবং অ্যানাদার দিয়ে দুই ধরনের বোঝাচ্ছে। ওয়ান দিয়ে একটা বোঝাচ্ছে আর অ্যানাদার দিয়ে আর একটা বোঝাচ্ছে। অলরাইট, তাহলে ওয়ান দ্যাট ডিটেক্টস, একটা ডিটেক্ট করে, শনাক্ত করে ইনফ্রাসনিক ভাইব্রেশন। কি ধরনের ভাইব্রেশন? ইনফ্রাসনিক। আর আরেকটা কি ডিটেক্ট করে? সে হচ্ছে হাইয়ার ফ্রিকোয়েন্সি। সো ফ্রিকোয়েন্সি আর ভাইব্রেশন কিন্তু একই জিনিস। সো একটা হচ্ছে হাইয়ার আর আরেকটা হচ্ছে ইনফ্রাসনিক। সো ইনফ্রাসনিক জিনিসটাই হচ্ছে লোয়ার, ঠিক আছে, একটু কম ফ্রিকোয়েন্সি যেটা, সেটাকেই বলে ইনফ্রাসনিক। ওকে, সো এইভাবে ওয়ান অ্যানাদার দিয়ে দুইটা জিনিস থাকতে পারে যে কোনো কোয়েশ্চেন টাইপে, একটু খেয়াল রাখবেন, খেয়াল রাখলে ইজিলি অ্যান্সার বের করতে পারবেন। ওকে, সো এখানে আমরা লিখলাম 33 এর অ্যান্সার ইনফ্রাসনিক। ওকে, এবার আমরা 34 দেখি। 34 এ কি দিছে? O'Connell Rodwell work is at the combination of, okay, কি দেয়া আছে? কম্বিনেশন অফ জিওফিজিক্স, নিউরোফিজিওলজি অ্যান্ড ড্যাশ। আচ্ছা, তার কাজটা কম্বিনেশন। কম্বিনেশন মানে হচ্ছে সংমিশ্রণ, কয়েকটা সংমিশ্রণ। কয়েকটা কি কি? একটা হচ্ছে জিওফিজিক্স, আর একটা হচ্ছে নিউরোফিজিওলজি। ওকে, অনেকগুলো সাবজেক্ট বা আপনার কিসের, বায়োলজির বা সায়েন্সের অনেকগুলো সাবজেক্ট বোঝাচ্ছে। দুইটা দেয়া আছে আর ওইটার সাথে আরেকটা হবে, মানে আরেকটা সাবজেক্ট হবে। ভেরি সিম্পলি বোঝা যাচ্ছে যে জিওফিজিক্স আর নিউরোফিজিওলজি আমরা যেখানে পাবো ওইখানে হচ্ছে আমরা অ্যান্সারটাও পেয়ে যাব। ওকে, সো জিওফিজিক্স আর নিউরোফিজিওলজি এই দুইটা জিনিস যেখানে পাবো ওইটার আশেপাশে আমরা আরেকটা সাবজেক্ট, আরেকটা সায়েন্টিফিক সাবজেক্ট আমরা পাবো, ওইটাই অ্যান্সার হবে। এবং অ্যান্ড দিয়ে সেম জিনিসগুলো কানেক্টেড থাকে, জিওফিজিক্স অ্যান্ড নিউরোফিজিওলজি। ওকে, সো
where are geophysics and neurophysiology? Let's search. ওকে, এখানে তো আর নাই। আমরা যদি একটু নিচে খুঁজি জিওফিজিক্স এবং নিউরোফিজিওলজি পাই কিনা। দেখেন এখানে যদি আমরা একটু দ্রুত খুঁজতে হবে, এগুলো আমরা একটু দ্রুত খুঁজবো সময় নষ্ট না করে, কারণ আচ্ছা এটা এইখানেই দেয়া আছে, উপরে, নিচে যেতে হবে না। জিওফিজিক্স অ্যান্ড নিউরোফিজিওলজি দুইটা সাবজেক্ট এই জায়গায় দেয়া আছে এবং এটা খুবই সিম্পলি দেওয়া। ইউজুয়ালি কিছু কোয়েশ্চেন এইভাবে একদম সহজ করে দিয়ে দেয় আসলে। এই যে দেখেন জিওফিজিক্স, নিউরোফিজিওলজি অ্যান্ড ইকোলজি, আর একটা সাবজেক্টের নাম হচ্ছে ইকোলজি। সো এখান থেকে আমরা অ্যান্সার নিচ্ছি ইকোলজি। ওকে, কোনটাতে ছিলাম? কোয়েশ্চেন 34 এর অ্যান্সার হচ্ছে ইকোলজি। সো নেক্সট কোয়েশ্চেন ইজ 35 এ কি বলতেছে? and it also was, আচ্ছা দেখেন এটা ওইটার সাথে কানেক্টেড, মানে আশেপাশে অ্যান্সার পেয়ে যাব। and it also was the first to indicate that a large land animal also is sending and receiving dash। আচ্ছা, এই লার্জ ল্যান্ড অ্যানিমেল মানে যেটা ভূমির মধ্যে চলে, সে কি করে? আরো সেন্ড করে এবং রিসিভ করে, পাঠায় এবং গ্রহণ করে। কি পাঠায় এবং গ্রহণ করে? তাহলে আমরা খুঁজবো ওই ল্যান্ড অ্যানিমেল যেটা, সে কি পাঠায় এবং গ্রহণ করে। পাঠানো এবং গ্রহণ করা এটা একসাথে থাকবে। ওকে, তাহলে আমরা খুঁজি এখানে কি দেয়া আছে? উই আর আস্কিং কোয়েশ্চনস that no one has really dealt with before. Scientists have long known that seismic communication is common in small animals. আমরা খুঁজতেছি পাঠানো, গ্রহণ করা, এই দুইটা জিনিস, ইনক্লুডিং স্পাইডার্স। আচ্ছা এখানে অনেকগুলো প্রাণীর নাম দেয়া আছে। তারপরে আচ্ছা আমরা এই জায়গায় যেহেতু অন্য অনেকগুলো প্রাণী, আমরা এটুকু বাদ দিব। They also have found evidence of seismic sensitivity in elephants, seals, two-ton marine mammals. আচ্ছা, that are not related to elephants, but O'Connell Rodwell was the first to suggest that a large land animal, এই যে land animal আমরা এখানে পাইছি, also is sending and receiving। আচ্ছা, আমরা sending and receiving একদম ডিরেক্টলি পেয়ে গেছি। কি সেন্ড করে এবং রিসিভ করে? সেটা হচ্ছে সিজমিক মেসেজ। সো এটা কি করে? সিজমিক মানে হচ্ছে ভূকম্পীয়, মানে যেটা হচ্ছে আপনার ভূমির কম্পনের সাথে যায়, ওইটা হচ্ছে ভূকম্পীয় বা সিজমিক। সো তারা সিজমিক মেসেজ এটা গ্রহণ করে আর ত্যাগ করে। ঠিক আছে, এখানে এই ল্যান্ড অ্যানিমেল দেয়া আছে, লার্জ ল্যান্ড অ্যানিমেল। ওকে, সো আমরা কোয়েশ্চেনের অ্যান্সার নিচ্ছি সিজমিক অ্যানিমেল। কোনটাতে ছিলাম? এই যে দেখেন এখানে দেয়া আছে লার্জ ল্যান্ড অ্যানিমেল ইজ অলসো সেন্ডিং অ্যান্ড রিসিভিং সিজমিক মেসেজ। আচ্ছা এখানে এটার পরে একটা কমা ছিল। তারপরে দেখেন আর কি দেয়া আছে? O'Connell Rodwell noticed that freezing behavior, আচ্ছা freezing behavior এটা আমরা পাবো by putting a male planthopper মানে হচ্ছে এক ধরনের ফরিং কমিউনিকেটিভ অ্যাপ্রোচ আদার দেন ড্যাশ। আচ্ছা, আদার দেন মানে কি? ছাড়া, কি ছাড়া। ওকে, আমরা প্ল্যানথপার যেখানে পাবো ওই জায়গায় আমরা অ্যান্সারটা পেয়ে যাবো। সো আমরা প্ল্যানথপার খুঁজি, তারপরে হচ্ছে এখানে ফ্রিজিং বিহেভিয়ার, ওইগুলো যেখানে পাবো প্ল্যানথপার ফ্রিজিং বিহেভিয়ার। ঠিক আছে, আর ওইখানে আদার দেন অথবা তার একটা সিনোনিয়াম আমরা পাবো। ওকে, সো আমরা প্ল্যানথপার ফ্রিজিং বিহেভিয়ার এগুলো খুঁজি। এখানে কি দেয়া আছে? ফ্রিজিং বিহেভিয়ার, ফ্রিজ পাইছি, ফ্রিজ, এই যে হাউ উড ফ্রিজ, ফ্রিজ পাইছি, তার মানে ফ্রিজিং বিহেভিয়ার বা অ্যান্সারটা এই জায়গায় থাকবে। সো দেন প্রেস ডাউন অন হিজ লেগস, গো ফরওয়ার্ড a little bit, then freeze again. It also just so fascinating to me, আমরা প্ল্যানথপার পাইছি, and it's what got me to think maybe there's something else going on other than acoustic communication। আচ্ছা, এটা খুবই সিম্পল অ্যান্সার দিয়ে দিছে, মানে একদম সরাসরি দিয়ে দিছে, আদার দেন এর পরে সরাসরি দেয়া অ্যাকুস্টিক কমিউনিকেশন। সো একটা প্যাসেজে বা মাঝে মধ্যে এরকম ইজি আসতে পারে, একদম যে আসবে না এরকম এটাও না, মাঝে মধ্যে এরকম ইজি আসতে পারে। এটা কিন্তু প্যাসেজ 3। সো প্যাসেজ 3 তে আমাদের সময় কম থাকে, টাইম পাই না, আমাদের খেয়াল থাকে না, কিন্তু খেয়াল করলে, টাইম ম্যানেজ করতে পারলে এরকম সহজ প্রশ্ন পেতে পারেন প্যাসেজ 3 তে।
ওকে, সো এটা হচ্ছে অ্যাকুস্টিক কমিউনিকেশন। এটা এখানে আর আহামরি কিছু বোঝার নাই, সরাসরি আদার দেন দিয়ে অ্যাকুস্টিক কমিউনিকেশনটা দেয়া আছে। সো আমরা এইটাই অ্যান্সার নিচ্ছি, অ্যাকুস্টিক কমিউনিকেশন। সো অ্যাকুস্টিক কমিউনিকেশন মানে হচ্ছে শাব্দিক যোগাযোগ। সো নেক্সট কোয়েশ্চন, সায়েন্টিস্ট হ্যাভ ডিটারমাইন্ড, আচ্ছা এটা কিন্তু আলাদা একটা প্যারাগ্রাফ। দেখেন, সায়েন্টিস্ট হ্যাভ ডিটারমাইন্ড, তারা কি করছে, that an elephant's ability to communicate over long distance is essential, অর্থাৎ অনেক দূরে যোগাযোগ করা সেটা খুবই গুরুত্বপূর্ণ, স্পেশালি বিশেষভাবে when elephant herds, herds মানে হচ্ছে পাল বা দল, আর ফাইন্ডিং এ ড্যাশ অর আর ওয়ার্নিং প্রিডেটরস। ওকে, দুইটা কারণে তাদের লং ডিস্টেন্সে যোগাযোগ করাটা ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে কিছু একটা পাওয়া, হার্স আর ফাইন্ডিং ড্যাশ, যখন তাদের পাল বা দল কিছু একটা পাওয়ার জন্য যোগাযোগ করে। আর আরেকটা হচ্ছে ওয়ার্নিং প্রিডেটরস, মানে হচ্ছে শিকারী সম্পর্কে সতর্ক দেওয়া বা সতর্ক করা। ওকে, সো একটা হচ্ছে শিকারী সম্পর্কে সতর্ক করা, প্রিডেটরস নিয়ে কথা থাকবে। আর আরেকটা হচ্ছে তারা কিছু একটা খুঁজে পায়, ফাইন্ডিং এ ড্যাশ, কি খুঁজে পায় তারা, দেখি। ওকে, সো তারা বলছে এই লং ডিস্টেন্সের কমিউনিকেশনটা খুবই গুরুত্বপূর্ণ। লং ডিস্টেন্সের এই যে দেখেন দেয়া আছে, সায়েন্টিস্ট হ্যাভ ডিটারমাইন্ড দ্যাট অ্যান এলিফ্যান্টস অ্যাবিলিটি টু কমিউনিকেট ওভার লং ডিস্টেন্স ইজ এসেনশিয়াল, সরাসরি দেওয়া, ফর ইটস সার্ভাইভাল, টিকে থাকার জন্য দরকার। ওকে, কি পাওয়ার জন্য দরকার, এখন আমাদের সেটা খুঁজে বের করতে হবে। পার্টিকুলারলি ইন এ প্লেস লাইক Etosha, where more than 2400 savanna elephants range over an area larger than New Jersey. আচ্ছা, কি পাওয়ার জন্য সেটা আমরা এখনো পাই নাই, ফাইন্ডিং। এই যে দেখেন পরের সেন্টেন্সে দেয়া আছে, the difficulty of finding a mate in this vast wilderness is compounded by elephant productive biology. আচ্ছা, তাইলে কি পাওয়ার জন্য ওই মেট পাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায় ওই বিশাল জায়গায়। ফিমেলস ব্রিড অনলি। আচ্ছা, পরের অংশটুকু আর আমাদের পড়ার দরকার নাই, কারণ আমরা সরাসরি এখানে M8 পেয়ে গেছি। সো এ অলরেডি দেয়া আছে কোয়েশ্চনে, আমরা শুধু মেট নিচ্ছি অ্যান্সার। সো অ্যান্সারটা কি হবে, মেট হবে, ফাইন্ডিং এ মেট। ওকে, মেট পাইলাম। লাস্ট কোয়েশ্চন, লাস্ট কোয়েশ্চনে কি দেয়া আছে, ফাইনালি দ্য রিজাল্টস অফ আওয়ার 2002 study showed us that elephants can detect warning calls played through the dash. আচ্ছা, থ্রু মানে হচ্ছে মাধ্যমে বা মধ্য দিয়ে, এলিফ্যান্টসরা ডিটেক্ট মানে হচ্ছে শনাক্ত করা, ওয়ার্নিং কলস তারা শনাক্ত করতে পারে কিসের মাধ্যমে, ঠিক আছে, ওয়ার্নিং কল বা সতর্কবাণী, সতর্কবাণী এলিফ্যান্টরা কিসের মাধ্যমে ডিটেক্ট বা শনাক্ত করতে পারে। ওকে, 2002 এর ফাইন্ডিং বা যে ফলাফল, এটা দ্বারা এই জিনিসটা তারা জানছে, ঠিক আছে। ওই ফাইন্ডিংটা দেখাইছে যে কিসের মাধ্যমে তারা ওয়ার্নিং কলটা শনাক্ত করতে পারে। ওয়ার্নিং কল কিন্তু এখানে আমরা পাইছিলাম মেইট খুঁজা বা সঙ্গী খুঁজা, পরের প্যারাগ্রাফে ওয়ার্নিং কল দেয়া আছে। ওয়ার্নিং কল কি এখানে আছে? আচ্ছা, আমাদের এটা তো ছিল 2002 স্টাডি, তাহলে তো আমরা ইজিলি স্টাডিতেই যাই। এই যে 2002 স্টাডি এই জায়গায় দেয়া আছে। সো এই স্টাডি কি দেখাইছে, showed us that elephants do indeed detect warning calls played through the ground, একদম সরাসরি দেওয়া, তারা ওইটা ডিটেক্ট করতে পারে কিসের মাধ্যমে, গ্রাউন্ডের মাধ্যমে। গ্রাউন্ড মানে কি, ভূমি, অর্থাৎ ভূমির মাধ্যমে তারা ওইটা ডিটেক্ট বা শনাক্ত করতে পারে। এটা খুবই সিম্পল একটা প্যাসেজ, আমি এটা আসলে আগে দেখি নাই, নাইলে এটা আমি আপনাদের জন্য দিয়ে দিতাম। ভেরি সিম্পল, একদম সহজে সবগুলো অ্যান্সার দেয়া, থ্রু দ্য গ্রাউন্ড। ওকে, সো লাস্ট দুইটা কোয়েশ্চেন্স আমাদের বাকি আছে। একটা হচ্ছে MCQ ফার্স্ট কোয়েশ্চন ইজ অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ অনুযায়ী ইট ইজ ডিটারমাইন্ড দ্যাট এলিফ্যান্ট নিড টু কমিউনিকেট ওভার লং ডিস্টেন্সেস ফর ইটস সার্ভাইভাল। আচ্ছা, এই যে সার্ভাইভালের জন্য লং ডিস্টেন্সে যোগাযোগ করা গুরুত্বপূর্ণ কখন, when a threatening predator appears। আচ্ছা, সেটা তো আমরা পেয়ে গেছি, অলরেডি পেয়ে গেছি। দেখেন, এটা আমাদের কোয়েশ্চন পড়া লাগবে না, সরি প্যাসেজ পড়া লাগবে না, আমরা আগে এক জায়গায় পাইছিলাম। দেখেন, সায়েন্টিস্ট হ্যাভ ডিটারমাইন্ড, ওই আগের কোয়েশ্চনে আমরা পড়ছিলাম দ্যাট অ্যান এলিফ্যান্টস অ্যাবিলিটি টু কমিউনিকেট ওভার লং ডিস্টেন্স ইজ এসেনশিয়াল, অর্থাৎ তার যে অনেক দূরে যোগাযোগ করার যে
ক্ষমতা সেটা গুরুত্বপূর্ণ, স্পেশালি ওয়েন এলিফ্যান্টস হার্ডস আর ফাইন্ডিং এ মেট অর আর ওয়ার্নিং অফ প্রিডেটরস, যখন তারা মেট খুঁজে, সঙ্গী খুঁজে, অথবা যখন তারা প্রিডেটরস বা শিকারী সম্পর্কে সতর্ক করে। তাহলে এখানে এইটাই সেম জিনিস বলতেছে, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ it is determined that an elephant need to communicate over long distance for its survival. সার্ভাইভালের জন্য দূরে যোগাযোগ করা গুরুত্বপূর্ণ কখন? when threatening predator appears, যখন আপনার থ্রেটেনিং বা হুমকি স্বরূপ যখন প্রিডেটর বা শিকারী appears মানে কি আবির্ভূত হওয়া বা দৃশ্যমান হওয়া বা আসা, তাহলে যখন প্রিডেটর আসে, ঠিক আছে? সো আমরা ক্লিয়ারলি বুঝতেছি যে এখানে আমাদের অ্যান্সারটা এ হবে, বাকিগুলো পরে আর আমাদের সময় নষ্ট করা যাবে না। ওকে, সো এটা রিডিং এ এরকম হয় আসলে, আপনি একটার অ্যান্সার বের করলেন, ওইটার খাতিরে আপনি আরেকটা পেয়ে যাবেন। একটা কারেক্ট হইলে আরেকটা ওইটার সাথে মিলে যেতে পারে, আর একটা ভুল হইলে আরেকটা ভুল হতে পারে। সো এগুলো যে কোনো এক্সামে হয়, ভুলের সাথে ভুল ফ্রি, আপনার শুদ্ধ অ্যান্সারের সাথে শুদ্ধ অ্যান্সার ফ্রি। অলরাইট, সো একটা কোয়েশ্চনই বাকি আছে আমাদের। হোয়াট ইজ দ্য অথরস অ্যাটিটিউড toward the experiment by using three different recordings in the paragraph? ওকে, তিনটা ডিফারেন্ট রেকর্ডিং নিয়ে অথর আসলে কি বোঝাতে চাচ্ছে, এখানে তার দৃষ্টিভঙ্গিটা কি, যখন তিনটা ডিফারেন্ট রেকর্ডিং সে কি করছে, ইউজ করছে, তখন তার অ্যাটিটিউড বা দৃষ্টিভঙ্গিটা কি। ওকে, তিনটা রেকর্ডিং, সেটা আমাদের লাস্ট যে ইনটেক প্যারাগ্রাফটা আছে ওইখানেই দেয়া আছে, দেখেন 3 ডিফারেন্ট রেকর্ডিংস। ওকে, সো যেহেতু এমসিকিউ এর ক্ষেত্রে পুরোটা না পড়লে আসলে বোঝা যায় না, তার অ্যাটিটিউড পড়তে হলে আমাদেরকে এখানে বুঝতে হবে। The 1994 warning call from Mujara, an anti-predator call recorded by scientists Joyce Paul and in Kenya and an artificial warble tone. আচ্ছা, একটা কল ওই জায়গায় রেকর্ড করা হয়েছে। অল দ্য স্টিল অ্যানালাইজিং ডেটা ফ্রম দিস এক্সপেরিমেন্ট। আচ্ছা, এই এক্সপেরিমেন্টের ডেটা এখনো বিশ্লেষণ করা চলছে। অকনেল রডওয়েল ইজ এবল টু মেক এ ফিউ প্রিলিমিনারি অবজারভেশন। আচ্ছা, সে কিছু অবজারভেশন করছে, মানে এইটুকু বাদ দিয়ে আমরা নিচে হচ্ছে তার অবজারভেশন পাবো। এই যে দ্য ডেটা আই হ্যাভ সিন, এইখানে এই যে এইখানে তার কথাটা দেয়া আছে, দেখেন ইনভার্টেড কমার মধ্যে তার পুরা কথাটা আছে, আই মিন এইখানেই কিন্তু তার অ্যাটিটিউডটা দেয়া আছে। ওকে, লেটস ক্যারি অন। আচ্ছা, এটা একটু কালারটা সরাই ফেলি, দেখ একটু ইয়ে লাগতেছে। ওকে, the data I have seen so far suggest that the elephants were responding as I had expected. আচ্ছা, সো ডেটা তাকে দেখাচ্ছে যে এলিফ্যান্টস এমন ভাবে রেসপন্স করতেছে যেমন সে আশা করেছিল। ওকে, when the 94 warning call was played back, যখন এই কলটা আবার ব্যাক করা হয়েছে, আবার প্লে করা হয়েছে, they tended to clamp together. ওকে, তারা একসাথে কি করছে, ক্লাম্প করছে। ওকে, একসাথে ক্লাম্প করছে তারা, প্রিডেটর ক্ল্যাম্প টুগেদার অ্যান্ড লিভ দ্য ওয়াটার হোল সুনার, এবং ওই জায়গা থেকে দ্রুত চলে গেছে। তারা একসাথে, ক্ল্যাম্প মানে কি, তারা অস্থির হয়েছে এবং দ্রুত ওইখান থেকে চলে গেছে। বাট এই যে বাট দিয়ে কিন্তু তার বিপরীত জিনিস আসে। বাট হোয়াটস রিয়েলি ইন্টারেস্টিং ইজ দ্যাট the unfamiliar anti-predator call from Kenya also caused them to clamp up. ওকে, যখন anti-predator আরেকটা কল প্লে করা হয়েছে, তখন তারা কি করছে, তখনও তারা কি করছে, ক্লাম্প আপ করছে। বাট এরপরে দেখেন গেট নার্ভাস এন্ড অ্যাগ্রেসিভলি রাম্বল, তারা নার্ভাস হইছে এবং রাম্বল করছে। রাম্বল মানে কি, তারা একটু গর্জন করছে বা শব্দ করছে। ওকে, বাট দে ডিডন্ট নেসেসারিলি লিভ, কিন্তু তারা কি করে নাই, এখান থেকে চলে যায় নাই। আই ডিডন্ট থিঙ্ক ইট ওয়াজ গোয়িং টু বি দ্যাট ক্লিয়ার কাট, এবং সে বলতেছে এটা আসলে ওইভাবে ক্লিয়ার কাট না, মানে বিষয়টা আসলে স্বচ্ছ না, পরিষ্কার না। কারণ একবার সাউন্ড প্লে করার পরে, একটা সাউন্ড প্লে করার পরে তারা দ্রুত চলে গেছে এই জায়গা থেকে, আবার যায় নাই আরেকটা সাউন্ড প্লে করার পরে। সো সে আসলে তার অ্যাটিটিউডটা কি, রাইটারের, সে তার অ্যাটিটিউডটা এই জায়গায় আসলে সে নির্দিষ্ট কোনো কিছু, কোনো ডিসিশন সে দিচ্ছে না। আই ডিডন্ট থিঙ্ক ইট ওয়াজ গোয়িং টু বি দ্যাট ক্লিয়ার কাট, অর্থাৎ এই জিনিসটা এখনো ক্লিয়ার না, এটাই সে বোঝাতে চাচ্ছে। ওকে, সো এইটার সাথে আমাদের এখানে অপশনের কোনটা মিলতেছে দেখেন, আমরা যদি একটু অপশনগুলো রিডিং পড়ি। দ্য আউটকাম ইজ ডেফিনেটলি আউট অফ দ্য অরিজিনাল এক্সপেকটেশন। আচ্ছা, আউটকাম অরিজিনাল এক্সপেকটেশনের মতো হয়েছে, সেটা একটা আউটকাম হয়েছে, আমরা এখানে পাইছিলাম একটা আউটকাম। কি ছিল দেখেন ওইখানে,
এই যে the data I have seen so far suggests that the elephants were responding as I had expected. ওকে, হ্যাঁ তারা কি ছিল এক্সপেকটেশন মতো ছিল একটা ডেটা, বাট এর পরে কাহিনী কিন্তু উল্টে গেছে। সো এটা আমরা তার অ্যাটিটিউড হিসেবে নিতে পারবো না। দ্য ডেটা ক্যান নট বি ভেরি ক্লিয়ারলি অবটেইনড। আচ্ছা, ডেটাগুলো ক্লিয়ারলি পাওয়া যায় নাই, সো ডেটা কিন্তু পাওয়া গেছে, ঠিক আছে। সো সবগুলা স্টাডির কিন্তু ডেটা পাওয়া গেছে। দ্য রেজাল্ট ক্যান বি সামওয়াট আনডিসাইডেড অর ইনএকুরেট। সো অ্যান্সার কিন্তু আমরা এইটা নিব, কারণ রেজাল্টটা আনডিসাইডেড মানে কি, অর্থাৎ সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না, বা ইনএকুরেট অ্যাকুরেসিটা নাই, বা একদম নিখুঁত না সেটা। কারণ ওইখানে একবার কি হয়েছে, একবার ওরা চলে গেছে, হাতিরা সবাই তারা কি করছে, ক্লাম্প করছে এবং চলে গেছে একসাথে হয়ে, দ্রুত চলে গেছে। আর একবার হচ্ছে তারা ওই জায়গা থেকে যায় নাই, এবং সে বলতেছে যে এটা ওইভাবে ক্লিয়ার কাট না, ওই জিনিসটা ক্লিয়ার না। সো অ্যান্সারটা হচ্ছে আমরা এইটাই, ওই রেজাল্টটা আসলে কি না, আনডিসাইডেড, অর্থাৎ তারা সিদ্ধান্ত কিছুটা সিদ্ধান্তহীনতা এবং ইনএকুরেটও হতে পারে এই জিনিসটা, ঠিক আছে। সো এটার অ্যান্সার আমরা সি নিচ্ছি।